বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টানারূপ রঞ্জিতের সুদাদা ও মায়েরা সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু। একনিষ্ঠ গুরুভ্রাতা সুশীল চন্দ্র বসু শ্রী শ্রী ঠাকুরের দিব্য ইতিহাস দেগর আগমন উপলক্ষে এক আলোচনায় বলেছেন, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর দেগরে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত হিমায়তপুর আশ্রম কর্ম প্রবাহ অব্যাহত গতিতে চলতে থাকে। এমনকি আসার অব্যবহিত পূর্বে মাতা মনমোহিনী দেবীর নামে একটি কলেজ স্থাপিত হয়। কেউই তখন কল্পনা করতে পারেনি যে শ্রী শ্রী ঠাকুর এই বিরাট কর্মচঞ্চল আশ্রম ত্যাগ করে সহসা কোথাও চলে যাবেন। 1947 সালের 30 আগস্ট বিকেলবেলা হঠাৎ আমাকে ডেকে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি দেওঘর যাব, আজই আপনি কলকাতায় গিয়ে গাড়ি রিজার্ভের ব্যবস্থা করুন। তারপর দেওঘরে রওনা হয়ে যান বাড়ি ঠিক করার জন্য। তার এই কথাই তখনও বুঝতে পারেনি যেই তিনি তার প্রিয় জন্মভূমি এবং তার এই শিষ্ট আশ্রম ত্যাগ করে চিরতরে চলে যাওয়ার উদ্যোগ করেছেন। তাকে প্রশ্ন করলাম, কোন ক্লাসের এবং কত লোকের জন্য গাড়ি রিজার্ভ করতে হবে, আর দেওঘরের বাড়িই বা কত লোকের বসোপযোগী হওয়া দরকার। উত্তরে তিনি বললেন, আমার সঙ্গে এরা অনেকে যাবে, তাই ট্রেনে আপার ক্লাস এবং থার্ড ক্লাসের গোটা বগি রিজার্ভ করুন। আর বাড়িও এমন হবে যাতে বহু লোকের স্থান হতে পারে। সেই রাতে বীরেন মিত্র রাজেন মজুমদারকে সঙ্গে নিয়ে কলকাতায় গেলাম। পরদিন ইআইএ রেলওয়ে জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করে আমাদের প্রয়োজনের কথা বললাম। তিনি বললেন, আপার ক্লাস রিজার্ভ হতে পারে, কিন্তু থার্ড ক্লাসের বগি রিজার্ভেশন হয় না। আমি বললাম, কেন মহাত্মাজি? তো এইভাবেই যারা ভারত পরিভ্রমণ করেন তার বেলা তা হয় কি করে? তখন তিনি হেসে বললেন, যাই হোক, তাকে কোনো রকমে রাজি করিয়ে সে ভোলানাথ সরকার এবং রাজেন্দ্রনাথের উপরেই কাজের ভার দিয়ে আমিও বীরেন্দ্রলাল মিত্র 31 আগস্ট রাত্রির ট্রেনে রওনা হয়ে তৎপরদিন সকালবেলা দেওঘরে পৌঁছে স্থানীয় ইষ্টপ্রাণ সৎসঙ্গী ভ্রাতা সুরেন্দ্রনাথ সেনকে নিয়ে গাড়ি দেখতে বের হলাম। তার কাছে শুনলাম, শহরের এক প্রান্তে কল্যাণপুরে রোহিণী রোডের উপরে বড়াল বাংলো নামে একটি প্রকাণ্ড বাড়ি আছে। সেটা এককালে মমন সিংহের জমিদার মহারাজ শশীকান্ত চৌধুরীর বাড়ি ছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ এখানে কিছুদিন বাস করে গেছেন এবং এই সুবৃহৎ অট্টালিকা এবং তৎসংলগ্ন বিস্তীর্ণ প্রাঙ্গণ দেখে প্রচলিত হওয়াতেই তার তত্ত্বাবধায়ক যতীনবাবুকে ভাড়াস্বরূপ অগ্রিম 100 টাকা দিলাম এবং তাকে অনুরোধ জানালাম, এখনই লোক লাগিয়ে একদিনের মধ্যে সমস্ত বাড়িটা চুনকাম করে দিন। দরকার হলে রাত্রিতেও ডে নাইট জেলে কাজ করে দিতে হবে। এতগুলি লোক এসে পড়লে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কী হবে, এই চিন্তা করে সেই দিনই রামকৃষ্ণ ভাণ্ডার স্থানীয় মুদির দোকান থেকে চাল ডাল মশলা এবং কয়লার দোকান থেকে কয়লা ইত্যাদি সংগ্রহ করে আনা হলো। চিরা গুড় দইও সংগ্রহ করে রাখা হলো। ক্ষুধার্ত যাত্রীদলকে কিছু খাইয়ে তবে রান্না চাপান হবে। 1 সেপ্টেম্বর রবিবার 1966 সাল পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সবাইকে নিয়ে আশ্রমের বিশিষ্ট কর্মী
গণসহ ঈশ্বরদী থেকে নির্দিষ্ট সময়ে রিজার্ভ বগিতে রওনা হলেন। বগিতে এত ভিড় হয়েছিল যে তেল দারণের ঠাঁই ছিল না। নৈহাটির সৎসঙ্গীরা শ্রী শ্রী ঠাকুর আসছেন জানতে পেরে তাদের সকলকে প্রচুর আহার্যদানে তৃপ্ত করেছিলেন। রিজার্ভ বগি ব্যান্ডেল স্টেশনে রাত্রি 12টার সময়ে মোগল সরাই প্যাসেঞ্জারের সঙ্গে জুড়ে দেওয়া হলো। ট্রেনটি পরদিন 2রা সেপ্টেম্বর সকাল 9টায় দেওঘরে পৌঁছালে আমরা শ্রী ঠাকুরও আর সকলকে বারাল বাংলায় এনে তুললাম। এখানে এসে প্রথমে সবাই বারাল বাংলাতেই উঠলেন। আনন্দবাজারও এখানে চলতে লাগলো। ক্রমশ সৎসঙ্গীদের জন্য আশেপাশে বহু বাড়ি ভাড়া নেওয়া হলো। 1947 সালের 15ই আগস্ট দেশ বিভাগ হলো। দেওঘর চলে আসার সময়ে আমরা যখন কেউ কল্পনাও করিনি যে 1 বছরের ভিতর এই দেশ রকম অপ্রত্যাশিতভাবে খণ্ডিত হবে, তখন শ্রী ঠাকুরের ধ্যান দৃষ্টিতে নিশ্চয় তা ধরা পড়েছিল। এই যুদ্ধের এড়াবার জন্যই মনে হয় তিনি তার প্রিয় জন্মভূমি এবং বহু বাধার ভিতর দিয়ে গড়ে তোলা হিমায়তপুর আশ্রমকারী ছেড়ে হঠাৎ চলে এসেছিলেন। করপত্তক শূন্য অবস্থা থেকেই এই বিরাট আশ্রম যিনি গড়ে তুলেছিলেন, যার মূল্য হবে প্রায় 1.5 কোটি টাকা, তার সেই অতি স্বাদের আশ্রম তিনি এমনভাবে ত্যাগ করে চলে আসার তার মনে কিন্তু এতটুকু বিখার দেখা গেল না। পরেও কোনো দিন কাজী এর জন্য বিন্দুমাত্র আক্ষেপ করতে শুনিনি, যেন তার কাছে এটা অতি তুচ্ছ ব্যাপার। পরমদয়াল শ্রী ঠাকুরের এই বিরাট ত্যাগের মূর্তি দেখে সেদিন অত্যন্ত বিস্মিত হয়েছিলাম। এমন নিস্পৃহতা ও অনাসক্তি শুধু তাতে সম্ভব। আরও একটি কথা, পরমদয়াল শ্রী ঠাকুর তখন অতর্কিতে যদি চলে না আসতেন তাহলে পরে তার আসা অত্যন্ত কষ্টকর হতো। স্থানীয় পার্শ্ববর্তী গ্রামের মুসলমানদের শরীফত অনুরোধ ও মিনতি অগ্রাহ্য করা তার পক্ষে হয়তো সম্ভব হতো না। দেওঘর চলে আসার পরেও পাবনা থেকে বহু মুসলমান এখানে এসে শ্রী ঠাকুরকে বারবার আবেদন জানিয়েছেন হিমায়তপুর ফিরে যাবার জন্য। দেওঘরের এই কল্যাণপুর অঞ্চল সে সময়ে জনবিরল থাকায় চোর ও গুন্ডা প্রভৃতি দুর্বৃত্তদের আড্ডা ছিল। সৎসঙ্গীদের আগমনে এই স্থানটি ক্রমশ জনপদে পরিণত হতে লাগল। তাতে দুর্বৃত্তদের অসুবিধা ঘটায় সৎসঙ্গীরা তাদের চক্ষুশ্রুল হয়ে উঠল। উৎপাতের সৃষ্টি হল শ্রী ঠাকুরের জন্মোৎসবকে কেন্দ্র করে। এতদুপলক্ষে রোহিণী রোড ও দুমকো রোডের সংযোগস্থলে একটি তোরণদ্বার স্থাপিত হয়। উৎসবের অঙ্গস্বরূপ একটি বিরাট শোভাযাত্রা সমস্ত শহর পরিক্রমা করে। শহরের কয়েকটি উচ্ছৃঙ্খল যুবক পাড়ার দুর্বৃত্তদের সঙ্গে মিশে এই তোরণদ্বারে আগুন লাগায় ও শোভার ডিল নিক্ষেপ করে। তাতেও ক্লান্ত না হয়ে শেষে উৎসব মণ্ডপে যাত্রা অভিনয়কালে এসে তারা গোলমাল বাঁধায় ও পরে বড়াল বাংলায় ঢুকে উৎপাত আরম্ভ করে। এই দেখে আশু ভট্টাচার্য নামে এক সৎসঙ্গী যুবক তাদের নিরস্ত করার জন্য একজনের পায়ে ধরতে গেলে এই দুর্বৃত্ত তার বুকে পদাঘাত করে। তখন সৎসঙ্গের যুবকবৃন্দ এই অবস্থা দেখে ক্রুদ্ধ হয়ে রুখে দাঁড়ায় এবং বড়াল বাংলার গেট বদ্ধ করে দিয়ে তাদের ঘেরাও করে সমুচিত শাস্তি দেবার উদ্যোগ করে। তখন গুন্ডারা উপায়ান্তর না দেখে ভয়ে প্রাচীর টপকে
তৎপর হয়। খবর পেয়ে পুলিশ কর্মচারীরা ঘটনাস্থলে এসে কয়েকজনকে গ্রেপ্তার করেন। দুঃখের বিষয়, তাদের মধ্যে দুই একটি ভদ্র সন্তানও ছিল। তাদের অভিভাবকরা শ্রী ঠাকুরের কাছে এসে তাদের মুক্তি দেওয়ার জন্য আকুতি মিনতি করায় পরম দয়াল শ্রী ঠাকুরের অনুরোধে পুলিশ কর্তৃপক্ষ তাদের ছেড়ে দেন। নতুন স্থানে এসেই এইরূপ অত্যাচারিত হওয়ায় আমরা খুব মর্মাহত হয়েছিলাম। তারপর পান্নাদের মধ্যে অভিভাবক স্থানীয় জনকয়েক ব্যক্তি যথা ডাকুবাবু, রামানন্দ পাণ্ডা প্রভৃতি এসে যাতে ভবিষ্যতে এরূপ ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তার সমস্ত দায়িত্ব নিজেরা নেবেন বলে প্রতিশ্রুতি দেন। পাবনা হতে দেবর আসার সময়ে বিশেষ টাকা কুড়ি নিয়ে আসা সম্ভব হয়নি বা সৎসঙ্গীদের অর্ঘাদি তখনও বেশিরভাগ পাবনা আশ্রমে যেত। সেই জন্য শ্রী ঠাকুরের সঙ্গে যারা প্রথমে এখানে এসেছিলেন তারা বেশ অর্থ সংকটের মধ্যে দিন অতিবাহিত করছিলেন। এদিকে বাংলার পরিস্থিতি অন্যরূপ ধারণ করল। সারে পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও সনত কুমার রায়চৌধুরী হিন্দু মহাসভার এই দুইজন নেতার সঙ্গে দেখা হলো। তারা আমায় বললেন, আপনাদের আশ্রমে যেই সব মহামূল্য যন্ত্রপাতি এবং প্রিন্টিং প্রেস ইত্যাদি আছে তা এই সময়ে এদিকে এনে ফেলুন, পরে তা আনা সম্ভব হবে না। এ কথা শ্রী ঠাকুরকে জানালে তিনি সেইগুলি এনে ফেলবার নির্দেশ দিলেন বটে, কিন্তু সেগুলি এনে ফেলবার নির্দেশ দিলেও আশ্রমের কর্মীরা কথা শুনে দেওঘরে এসে শ্রী ঠাকুরকে বললেন, ওই জিনিস একবার সরিয়ে ফেললে ওখানে আর কারো থাকা সম্ভব হবে না। তাদের কথায় এ প্রচেষ্টা স্থগিত হলে পর আর সেই সব আনা সম্ভব হয়নি। ফলে বিশ্ববিজ্ঞান কেন্দ্রের যন্ত্রপাতি, এক্স-রে মেশিন, ইউনানি ল্যাবরেটরির ইত্যাদি বহুমূল্য জিনিস স্থানীয় গুন্ডাদের দৌরাত্মের চূর্ণ হয়ে যায়। হিমায়তপুর থেকে চলে আসারই কিছুদিন পরেই আশ্রমের কারখানায় এবং অন্যান্য সম্পত্তি রক্ষণাবেক্ষণের ভার মোহাম্মদ আসাবউদ্দিন নামে বর্দার এক বন্ধু স্থানীয় ব্যক্তির উপর ন্যস্ত করে নাম লিখে দেওয়া হয়। তিনি কারখানার যন্ত্রপাতি পাবনার উপকণ্ঠে স্থানান্তরিত করে কারখানা চালাতে থাকেন ও জমিজমা সম্পত্তি ইত্যাদির তদবির তদারক করতে থাকেন। তাতে তার কতিপয় স্বজাতি ঈর্ষাপরায়ণ হয়ে তাকে প্রবলভাবে বিপন্ন করার চেষ্টা করে। তিনি সেই সময়ে মাঝে মাঝে দেওঘরে এসে বর্দাকে পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে তার নিকট থেকে যথাবিহিত পরামর্শ নিয়ে যেতেন। এদিকে পাকিস্তান সরকার আশ্রমে প্রেসটি নির্বাসন করে ঢাকায় নিয়ে গিয়ে তার ক্ষতিপূরণ স্বরূপ 1,32,000 টাকা দিতে চান। নিজেদের বিনায়িত করা, কারণ বহুবার শ্রী ঠাকুরের কণ্ঠে জাত্যহীন ভাষায় ধ্বনিত হয়েছে, তোমার ইষ্ট যিনি একমাত্র তাকে ধারণ করো, সর্বত্রভাবে চলনে, চরিত্রে, কায়ী মনোবাক্যে, তাই তোমার ধর্ম যা কিছু করো তা করো একমাত্র তারই জন্য, তারই পরিবেশনে পরিবর্ধনে সেবায়। তাই ওই তোমার কর্ম একমাত্র তাতেই থাকো, তার সব রকমের সম্মতি নিয়ে তাই তোমার সত্তা পুরুষার্থ। ইষ্ট আচার্য পরম আদর্শ শ্রী শ্রী ঠাকুর জন্ম শতবর্ষে তার চরণে এইরূপ পূর্ণ আত্মসমর্পণাই হবে আমাদের শ্রেষ্ঠ পূজা। যেমন বলেন তিনি, তোরা যে লোক চিনতে পারিস না, এই দেখে মনে হয় এখনও আমার ব্যাপারে ভালো করে অন্তরাশি হোসনি। নিজেদের ধান্দা নিয়ে থাকিস, তাই সব জিনিস ভালো করে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে পারিস না।
কাউকে ভালোবাসতে গেলে, কারো ভালো করতে গেলে তার দিকে অতন্ত্র নজর রাখা লাগে। আর 10 জনে আছে, তারা দেখছে করছে, এই ভেবে নিশ্চিন্ত ও নিশ্চিষ্ট থাকতে নেই। ওতে ভাবানুকম্পিতা মান হয়ে যায়। সেও তিনি কেবল আমাদের দেখবেন, আমাদের তাকে দেখতে হবে না, এমন থর মনোভাব কিন্তু ভালোবাসার লক্ষণ নয়। ওটা স্বার্থপরতা ছাড়া আর কিছুই নয়। ওতে কখনো মানুষের উন্নতি হয় না। করণদয়াল তার এক বাণীতে বলেছেন, অন্য বাছাই নিজে তাকে, ধর্ম বলে জানিস তাকে। আমরা করণদয়াল শ্রী ঠাকুরের পাবনা হিমের প্রতীকে দেওয়ার আসার কিছুটা সংক্ষিপ্ত কাহিনী আপনাদেরকে বলার জন্য চেষ্টা করেছি। আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। সকলের মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক, এই বলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। জয় গুরু।